শাইখুল মাশায়েখ হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা সবাই শুনেছেন। হযরতে হাসান বসরি আল্লাহর নবীর কোন সাহাবা ছিলেন না, তবে আল্লাহর নবীর 10 বছরের খাদেম হযরতে আনাস ইবনে মালিকের কাছে কেউ যদি মাসআলা জিজ্ঞাসা করতেন, আল্লাহর নবীর 10 বছরের খাদেম তিনি শাইখুল মাশায়েখ হাসান বসরির কথা বলে দিতেন। তোমরা মাসআলা জিজ্ঞাসা করতে হলে হাসান বসরিকে জিজ্ঞাসা করো, কারণ আমি মাসআলা ভুলে গিয়েছি। হাসান বসরি অনেক সঠিক মাসআলা সে প্রদান করতে পারে। এমন জগৎ বিখ্যাত একজন বুজুর্গ এবং বিশিষ্ট আলেমে দ্বীন শাইখুল মাশায়েখ হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন নওজোয়ান পেরেশান হয়ে এসে আল্লাহর ওলিকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর ওলি, আমার কি যেন হয়ে গেছে, কোনো কিছু আমার বোধগম্য হচ্ছে না। আল্লাহর ওলি, আমার মন বলতেছে আমার হৃদয়টা ঘুমিয়ে পড়েছে। শাইখুল মাশায়েখ হাসান বসরি ওই নওজোয়ানকে জিজ্ঞাসা করলেন, হে মুসলমানের সন্তান, তুমি কেমনে বুঝলে তোমার দিলটা ঘুমন্ত? ওই নওজোয়ান শাইখুল মাশায়েখ হাসান বসরিকে বললেন, আল্লাহর ওলি, এই যে আপনি বয়ান করেন, আপনি কোরআন সুন্নাহর আলোচনা করেন, আপনার আলোচনা শুনে অনেক মানুষকে কান্না করতে দেখা যায়। ওগো আল্লাহর ওলি, আপনার বয়ান এবং আপনার কোরআন সুন্নাহর আলোচনা আমার দিলের উপরে কখনো কোনো প্রভাব বিস্তার করে না। অন্যদের চোখে আপনার বয়ান শুনে পানি ঝরতে দেখা যায়, কিন্তু আল্লাহর ওলি, আমার চক্ষুদ্বয় থেকে এক ফোঁটা পানি কখনোই ঝরতে দেখা যায় না। শাইখুল মাশায়েখ ওই নওজোয়ানকে ডেকে ডেকে বললেন, সত্যিকারের অর্থে তোমার দিলের অবস্থা যদি এমন হয়, তাহলে তোমাকে বুঝে নিতে হবে তোমার দিলটা ঘুমন্ত নয়, বরং তোমার দিলটা মরে গেছে। কারণ হলো, ঘুমন্ত মানুষকে নাড়া দিয়ে জাগ্রত করা সম্ভব, কিন্তু মরা মানুষকে নাড়া দিয়ে জাগ্রত করা সম্ভব নয়। কোরআন এবং সুন্নাহর আলোচনা শ্রবণ করার পরও তোমার দিলের উপরে যখন কোনো প্রভাব বিস্তার করে না এবং তোমার চক্ষুদ্বয়ের কোণা থেকে এক ফোঁটা অশ্রু যখন ঝরে না, তখন তোমাকে বুঝে নিতেই হবে যে তোমার দিলটা। আলহামদুলিল্লাহ, চতুর্দিকের আওয়াজটা যদি বন্ধ হয় তাহলে আলোচনা করা আমাদের জন্য সহজ হবে, এবং এমন কিছু কথা হয়তো আল্লাহ তাআলা আলোকপাত করার তৌফিক এনায়েত করবেন যে কথাগুলো আমাদের হৃদয়ে দাগ কাটবে এবং আমাদের অনেকেই আমলি ব্যাটারি চার্জ হবে বিমান্নিহি ওয়া কারামি, বিইজনিল্লাহ, বিমাশিয়াতিল্লাহ, বিফাদলিল্লাহ, বিতৌফিকিল্লাহ। সামনে যাদের ফাঁকা জায়গা আছে আমি দৃষ্টি আকর্ষণ করব, আমরা ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে যারা দাঁড়ানো আছে তাদেরকে আমরা জান্নাতে উচ্চাঙ্গের বাগিচায় বসার ব্যবস্থা করে দিই। আমরা ইনশাল্লাহ এক মনে, এক খেয়ালে, এক ধ্যানে অল্প সময় আলোচনা করব। শোনার মতো ধৈর্য আপনাদের হবে তো ইনশাল্লাহ। আমার আগে যে আলেমে দ্বীন আলোচনা করলেন আমরা শুনলাম, উনি ওনার আলোচনার একেবারে ইতি টানার মধ্য দিয়েই ওনার কর্ণকুহরে যে আওয়াজটা এসে বাড়ি খেল, সেটা হচ্ছে তার জনম দুঃখিনী মা আর এই পৃথিবীতে নেই। মাহফিলের উদ্দেশ্যে রওনা দেওয়ার পথ এই আলেমে দ্বীন তার মায়ের কাছ থেকে দোয়া নিয়ে, মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে
আপনাদেরকে কোরআন এবং সুন্নাহর আলোচনা শ্রবণ করানোর উদ্দেশ্যে এখানে এসেছিলেন। মাহফিল শেষে খুশি মনে আবার বাড়িতে যাবেন, কিন্তু মাহফিলের ইতি টানার মধ্য দিয়ে চক্ষুদ্বয়কে সিক্ত করে উনি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেলেন। এভাবেই আমাদের মধ্য হতে কখন যেন কার জীবনের শেষ মুহূর্ত ঘনিয়ে আসে, এটা বলার মতো কোনো ক্ষমতা এবং সুলতানাত আমাদের মধ্য থেকে কারো, আরো আসতে বলেন, গুনাহ হবে কারো নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে অল ইস্তেদাদু লিল মাউতি কবলা নুজুলিহি, মরণের আগে মরণের প্রস্তুতি এখন থেকে আল্লাহ নেওয়ার তৌফিক দান করুন। আজকা কাম কালপন নাহডাল, আজকের কাজ আমাকে আজকেই করতে হবে, আগামী কালের জন্য এটাকে ঝুলিয়ে রাখা যাবে না। আমার মরণ আজকেও হতে পারে, আগামীকালও হতে পারে, অথবা আজকের এই মাহফিলটায় আমার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। আজকের আখিরে মোনাজাতটায় আমার জীবনের শেষ মোনাজাত হয়ে যেতে পারে। সুতরাং মরণের কথাটা খুব বেশি বেশি ইয়াদ করা এবং আলামে বরজখের ভয়াবহ শাস্তির কথা খুব বেশি বেশি ফিল করার মধ্য দিয়ে কান্নার এহতেমাম করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা সূরা আহজাবের 41 এবং 42 নম্বর দুইটি আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তার আনেওয়ালা ইমানদার নর এবং নারীদেরকে ডেকে ডেকে বলেন, আমার ইমানদার গোলামেরা, তোমরা খুব বেশি বেশি তোমাদের রবের জিকির আজকার করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, এবং সকাল সাজে তোমরা তোমাদের রবের তাসবিহাত এবং পবিত্রতা খুব বেশি বেশি বর্ণনা করো। এই আয়াত থেকে পরিষ্কার বোঝা যায় আল্লাহ তাআলা প্রত্যেক নর এবং নারীকে খুব বেশি বেশি জিকির আজকার করার নির্দেশ দিয়েছেন এবং সকাল সন্ধ্যা রবের তাসবিহাত এবং পবিত্রতার বর্ণনা দেওয়ার নির্দেশ আল্লাহ তাআলা করেছেন। আবার আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াযকুর রাব্বাকা কাসীরা ওয়াসাব্বিহ বিল আশিয়্যি ওয়াল ইবকার। আমার গোলামেরা, তোমরা বেশি বেশি তোমাদের রবের জিকির আজকার করো। ওয়াসাব্বিহ বিল আশিয়্যি ওয়াল ইবকার, এবং সকাল সাজে আল্লাহ তাআলার তাসবিহাত এবং পবিত্রতা তোমরা বর্ণনা করো। কোরআনে হাকিমের এই কয়েকটি আয়াতে কারিমা ছাড়াও 30 পারা কোরআনে হাকিমের জায়গায় জায়গায় এবং আয়াতে আয়াতে আল্লাহ তাআলা অধিক পরিমাণে আমাকে এবং আপনাকে রবের জিকির আজকার করার নির্দেশ করেছেন। অধিক পরিমাণে রবের জিকির আজকার করার ব্যাখ্যা কি এবং আল্লাহ তাআলার উদ্দেশ্য কি? বিখ্যাত মুফাসসির আল্লামা মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি বলেন, আজ যিকরুল কাসীরু আল্লাহ ইয়ানসাহু বিহালিন। অধিক পরিমাণে রবের জিকির আজকার করার ব্যাখ্যা হচ্ছে কোনো অবস্থায় রবের স্মরণ থেকে দূরে না থাকা, কোনো অবস্থায় রবের জিকির আজকার থেকে গাফেল এবং উদাসীন না হওয়া, কোনো অবস্থায় অথবা কোনো হালাতেই
রবের জিকির আজকার থেকে গাফেল না হওয়ার ব্যাখ্যা কি? মুফাসসিরে কেরাম বলেন, মানুষের মৌলিক হালাত বা অবস্থা হচ্ছে তিনটি। এক নম্বর, মানুষ কখনো দাঁড়ানো থাকে। দুই নম্বর, মানুষ কখনো বসা থাকে। তিন নম্বর, মানুষ কখনো শোয়া অবস্থায় থাকে। এই তিন অবস্থার বাহিরে মানুষ এই পৃথিবীতে বসবাস করার কোনো সুলতানাত, কোনো পাওয়ার, কোনো ক্ষমতা মানুষের নেই। সর্ব অবস্থায় রবকে স্মরণ করার ব্যাখ্যা হচ্ছে, অথবা কোনো অবস্থায় রবের জিকির আজকার থেকে গাফেল না থাকার ব্যাখ্যা হচ্ছে, মুফাসসিরে কেরাম বলেন, আল্লাহর গোলামেরা, তোমরা যখন দাঁড়ানো থাকবে তখনও তোমার মুখে রবের জিকির আজকার থাকবে। তোমরা যখন বসা থাকবে তখনও তোমাদের মুখে রবের জিকির আজকার থাকবে। তোমরা যখন শোয়া অবস্থায় থাকবে তখনও তোমাদের মুখে রবের জিকির আজকার থাকবে। এমনকি আল্লাহ তাআলার গোলামেরা, তোমরা অশ্রমে যখন সময় পাস করবে তখনও তোমার এই কলবে রবের জিকির আজকার কি থাকবে? জারি থাকবে। এই পৃথিবীতে আল্লাহ তাআলা স্বীয় গোলামদের উপরে যতগুলো কাজ করাকে ফরজ করে দিয়েছেন, প্রত্যেকটা কাজের জন্য আল্লাহ একটা সীমা নির্ধারণ করে দিয়েছেন। প্রত্যেকটা ইবাদতের নিষিদ্ধ যেমন সময় আছে, আদিষ্টিত ওই রকম সময় আছে। আদিষ্টিত যেমন সময় আছে, নিষিদ্ধ ওই রকম সময় আছে। আপনি ইচ্ছা করলে সব সময় কিন্তু আপনি নামাজ পড়তে পারবেন না। নামাজের নিষিদ্ধ সময় আছে না নাই? আপনি ইচ্ছা করলে প্রতি বৎসরের সব সময় আপনার উপরে হজ করা কিন্তু ফরজ নয়, উমরা করা আপনার জন্য ফরজ নয়। আপনার জন্য বৎসরের প্রত্যেকটা দিনে আমাকে আলোচনা করার সুযোগ পরিবেশ করে দিতে হবে, এবং বেখেয়ালের সাথে শুনলে আমারও ডিস্টার্ব হবে, আপনারাও দামি দামি অনেক আলোচনা থেকে বঞ্চিত হয়ে যাবেন। এজন্য আমি দুই হাতে করজোর করে বলছি, আমরা কেউ এদিক সেদিক তাকাবো না। আর এই বাইরে যে বাচ্চারা ভলেন্টিয়ারের দায়িত্ব থাকলে বলেন, এমন আওয়াজ আসবে কোরআন হাদিস আলোচনা করা যায়, আমার পক্ষে তো সম্ভব না। কারণ আমি কিন্তু কৌতুকের বই পড়ে পড়ে হাসির খোরাক দেওয়ার জন্য আপনাদের সামনে আল্লাহ আমাকে বসায় নাই। কোরআন থেকে কথা বলবো, হাদিস থেকে কথা বলবো, যাতে করে আপনারা উপকৃত হতে পারেন, অনাগত দিনগুলো কোরআন এবং সুন্নাহর আলোকে আলোকিত এবং অলঙ্কিত করতে পারেন। যুব সমাজের উদ্যোগে মনে মাহফিল, যুব সমাজ আপনারা দিকে উঠে যান, এই বাচ্চাদেরকে এখান থেকে সরান, কানের কাছে এইভাবে আওয়াজ। তাহলে খেয়াল করেন, তাহলে তোলা নিয়ে আসেন, আমার এই কানে আমি তোলা ভরে রাখি, ঠিক আছে? আপনারা কি কষ্ট পাইতেছেন? আমি খারাপ কথা বলতেছি? সময় কিন্তু নষ্ট হচ্ছে। তাহলে আপনি ইচ্ছা করলে সারা বৎসর আপনি কিন্তু রোজা রাখতে পারবেন না। যেমন ঈদের দিনে রোজা রাখার কোনো অপশন নাই। তাহলে প্রত্যেকটা ইবাদতের নিষিদ্ধ যেমন সময় আছে, আদিষ্টিত ওই রকম সময় আছে। প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে প্রত্যেকটা নর এবং নারীকে ওজরের হালাতে মাজুর গণ্য করা হয়। কিন্তু এই পৃথিবীতে আমার এবং আপনার রবের এমন একটা ইবাদত আছে যেই ইবাদতের নিষিদ্ধ কোনো সময় নাই। এমন একটা ইবাদত আছে যেই ইবাদতের ক্ষেত্রে একমাত্র কেবলমাত্র পাগল ছাড়া ওজরের হালাতে কাউকে মাজুর গণ্য করা হয় না। প্রমাণ
সূরা আলে ইমরানের 191 নম্বর আয়াতের ব্যাখ্যায় তাফসিরে সবির মধ্যে ইমামে সবি রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, ওয়াকালা সবি তাহতা হাদিল আয়াতি ওয়া আলাম আন্নাল্লাহা লাম ইয়াফরিদ ফারিদাতান আলা ইবাদিহি ইল্লা জাআলা লাহা হাদ্দান মা'লুমান। ইমাম সবি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলা স্বীয় বান্দাদের উপরে যেই কাজগুলো ফরজ করে দিয়েছেন, প্রত্যেকটা কাজের, প্রত্যেকটা ইবাদতের সীমানা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। ও আজারা আহলাহা ফি হালিল ওজরি, এবং ওজরের হালাতে আল্লাহ তাআলা মাজুর হিসেবে গণ্য করেছেন। গয়রা জিক্রি, তবে জিকিরের বিষয়টা আলাদা। ফালাম ইয়াজআল্লাহু হাদ্দান মা'লুমান, আল্লাহ তাআলা জিকির আজকারের জন্য কোনো সময় সীমা নির্ধারণ করে দেন নাই। ওয়ালাম ইয়াজুর আহাদান ফি তারকিহি ইল্লা মান কানা মাগলুবান আলা আকলিহি, জিকিরের ক্ষেত্রে পাগল এবং মাজনুন ছাড়া পৃথিবীর অন্য কোনো বান্দা এবং বান্দিকে মাজুর গণ্য করা হয় না। ওয়ালিদা আমারহুম ফি জামিইল আহওয়াল, আর এই কারণে আল্লাহ তাআলা প্রত্যেকটা মুসলিম মুসলিমাকে, মুমিন মুমিনাকে সর্ব অবস্থায় জিকির করার নির্দেশ করেছেন। ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ বলেন, জ্ঞানী কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম। ওই জ্ঞানী হলো ওরা যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় এবং শোয়া অবস্থায় রবের জিকির আজকার করে। ফাফিহি ইশারাতুন ইলা আন্না যিকরা আমরুহু আজিমুন ওয়া ফাদলুহু জাসিমুন। এই আয়াতে কারিমার মধ্যে ইশারা আছে, এই আয়াতে কারিমার মধ্যে এই তথ্যটা পাওয়া যায় যে জিকিরের শান এবং মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। জিকিরের শান এবং মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা দুইজন ব্যক্তিত্বকে নবুয়ত দানে ধন্য করলেন এবং অর্পিত দায়িত্ব পালনে আল্লাহ তাআলা কিছু দিক নির্দেশনা এবং উপদেশ দিলেন। সূরা তাহার 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পয়গম্বর মূসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালামকে সম্বোধন করে বলেন, ইযহাব আনতা ও আখুকা বিআয়াতি ওয়ালা তানিয়া ফি যিকরি। আমার পয়গম্বর, আপনি এবং আপনার ভাই হারুন আমার নিদর্শনাবলী এবং মুআজিজা সহ ফেরাউনের কাছে যান। ওয়ালা তানিয়া ফি যিকরি, তবে পয়গম্বর দ্বয় সাবধান, ফেরাউনের কাছে দাওয়াত ইলাল্লাহর কাজে যাবেন ঠিক আছে, তবে 1 সেকেন্ডের জন্য রবের জিকির আজকার থেকে গাফেল হওয়া চলবে না। এই আয়াতে কারিমা থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা স্বয়ং পয়গম্বরদেরকে রবের জিকির আজকার থেকে গাফেল না থাকার নির্দেশ প্রদান করেছেন। এর দ্বারা বোঝা যায় জিকির আজকার কত গুরুত্বপূর্ণ এবং মহত্বপূর্ণ এক ইবাদত। এই আয়াতে কারিমা থেকে এই কথাটাও বোঝা যায়, জিকির হচ্ছে দাওয়াত ইলাল্লাহ, মানুষদেরকে, আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া বা আহ্বান করা প্রথম কাজ। আর দাওয়াত ইলাল্লাহর চূড়ান্ত পর্যায় তো হচ্ছে এই পথে নিজের মহামূল্যবান জীবনকে উৎসর্গ করে দেওয়া। রবের জিকির আজকার কতটা গুরুত্বপূর্ণ এবং মহত্বপূর্ণ আমল। জিহাদের ময়দানে এবং রণক্ষেত্রে একজন মুজাহিদের শরীর থেকে যখন রক্তের বন্যা বয়ে যায়, জীবনটা থাকে চরম হুমকির মুখে, 1 সেকেন্ডের নেই ভরসা, এমন নাজুক মুহূর্তে মানুষ জ্ঞান শূন্য থাকে, কিন্তু বলা হচ্ছে আমার গোলামেরা এমন জটিল এবং কঠিন পরিস্থিতির মধ্যে আমি রবের জিকির আজকার থেকে 1 সেকেন্ডের জন্য গাফেল এবং উদাসীন থাকা চলবে না।
সূরা আনফালের 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকিতুম ফিআতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহা কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, আমার ঈমানদার গোলামেরা, তোমরা যখন কাফেরদের কোন দলের মুখোমুখি হয়ে যাও, ফাসবুতু, তখন অটল থাকবা, অবিচল থাকবা, পালায়ন করবা না রণক্ষেত্র থেকে। ওয়াযকুরুল্লাহা কাসীরা, এবং রণক্ষেত্রে দাঁড়িয়ে বেশি বেশি রবের জিকির আজকার করবা। এই দুইটা কাজ যখন করবা, 1 নম্বর জিহাদের ময়দান থেকে পালায়ন না করা, 2 নম্বর রণক্ষেত্রে কাসরতে বিযিক্রিল্লাহ, অধিক পরিমাণে রবের জিকির আজকার করা, লাআল্লাকুম তুফলিহুন, কয় তাহলে সফলতা তোমাদের পদচুম্বন করবে। খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন, এই আয়াতে কারিমার মাঝখানে ওয়াযকুরুল্লাহ কাসীরা, এই জিকিরের সাবজেক্টটি আল্লাহ যদি না এনে শুধু এতটুকু বলতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকিতুম ফিআতান ফাসবুতু লাআল্লাকুম তুফলিহুন, আমার ঈমানদার গোলামেরা, যখন তোমরা কাফেরদের কোনো দলের মুখোমুখি দাঁড়িয়ে যাও, তখন ভয় পাবা না, অটল থাকবা, অবিচল থাকবা, যুদ্ধ চালিয়ে যাবা, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে সফলতা তোমাদের পদচুম্বন করবে। তাহলেও এই বাক্যটি, এই আয়াতটি পরিপূর্ণ হয়ে যেত, যথেষ্ট হয়ে যেত। কিন্তু আল্লাহ এমনটি না করে বরং আয়াতে কারিমার মাঝখানে জিকিরের সাবজেক্টটি উত্থাপন করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা তার গোলামদেরকে আল্লাহ তাআলা বোঝানোর চেষ্টা করেছেন। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে যখন 1 সেকেন্ডের ভরসা থাকে না, তখনও আমার গোলামেরা আমার জিকির আজকার থেকে গাফেল থাকা চলবে না। যখন আমার জিকির আজকার থেকে গাফেল না থাকবে, উদাসীন না হবে, বরং জিকির আজকার বেশি বেশি তোমরা করবা, তখন গায়েবী নুসরত, গায়েবী মদদ এবং গায়েবী রহমত শামিলে হাল হবে। এই 3টি জিনিস যখন শামিলে হাল হবে, লাআল্লাকুম তুফলিহুন, তখন সফলতা তোমাদের পদচুম্বন করবে। এই 2টি আয়াত সূরা তাহার 42, সূরা আনফালের 44 নম্বর, এই 2টি আয়াত থেকে পরিষ্কার যে কথাটা বোঝা যায়, আপনি দায়ী হয়ে দাওয়াত ইলাল্লাহর কাজ করবেন, মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবেন, মসজিদমুখী বানানোর ফিকির আর ধান্দা করবেন, তবে এই দাওয়াতের কাজের সূচনা তো জিক্রুল্লাহ নির্দেশ করা হয়েছে, আবার সমাপ্তি তো জিক্রুল্লাহর নির্দেশ করা হয়েছে। এর দ্বারা বোঝা যায় জিকির আজকারের মাধ্যমে মানুষ চূড়ান্ত সফলতা অর্জন করতে পারে। জিকির আজকার ছাড়া কোনো মুসলমানের সন্তান আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে না, এবং সে আধ্যাত্মিকভাবে জীবন্ত এবং প্রাণবন্ত থাকতে পারে না। জিকির আজকার কতটা গুরুত্বপূর্ণ আমল এবং ইবাদত সহজে বোঝার জন্য একটা উদাহরণ টানি। বৃক্ষের চারার জন্য পানি যেমন, মানুষের আধ্যাত্মিক জীবনের জন্য জিকির আজকার ঠিক তেমন। বৃক্ষের চারা যতক্ষণ পর্যন্ত পানি দ্বারা সিক্ত থাকে, ততক্ষণ পর্যন্ত বৃক্ষের চারা সবুজ এবং সতেজ থাকে, তরুতাজা থাকে। ঠিক তদ্রূপভাবে মুসলমান ইমানদার নর এবং নারী যত বেশি জিকির আজকার করবে, তত বেশি সে আত্মিকভাবে জীবন্ত এবং প্রাণবন্ত থাকতে পারবে। পানির অভাবে বৃক্ষের চারা যেমন শুষ্ক হয়ে যায় এবং মরে যায়, ঠিক তদ্রূপভাবে জিকির আজকার না করার কারণে বনি আদম আত্মিকভাবে এবং আধ্যাত্মিকভাবে মরে যায়। জিকির আজকার না করার কারণে আমরা যেহেতু আত্মিকভাবে মরে যাই, আমরা যেহেতু আধ্যাত্মিকভাবে মরে যাই, আর এই কারণেই আল্লাহ তাআলা চান আমার বান্দার হৃদয়টা যেন আত্মিকভাবে এবং আধ্যাত্মিকভাবে জীবন্ত এবং প্রাণবন্ত থাকে। আমার বান্দার চক্ষুদ্বয় যেন সবসময় আখিরাতের চিন্তায় বিভোর হয়ে কান্নায় সিক্ত থাকে।
এই কারণে আল্লাহ তাআলা কোরআনে হাকিমে আয়াতে আয়াতে অধিক পরিমাণে জিকির করা নির্দেশ করেছেন। পক্ষান্তরে আল্লাহর নবীও জীবনের সর্বশেষ নিঃশ্বাস ঘনিয়ে আসার আগ পর্যন্ত এই জবানকে জিক্রুল্লাহর কাজে ব্যস্ত করে রাখার এবং সিক্ত রাখার নির্দেশ আল্লাহ রসুল করেছেন। তিরমিজি শরীফের 3375 নম্বর হাদিস, ওয়ান আব্দুল্লাহ ইবনে বুসরিন আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ ইন্না শারাইয়াল ইসলামি কদ কাসুরাত আলাইয়া আয় গলাবাত আলাইয়া ফাআখবিরনি বিশাইইন আতাসাব্বাতু বিহি। হযরতে আব্দুল্লাহ ইবনে বুসরিন বর্ণনা করেন, আল্লাহর নবীর কাছে জৈনক ব্যক্তি আগমন করলেন। অতঃপর আল্লাহর নবীকে বললেন, ওগো আল্লাহর নবী, ইন্না শারাইয়াল ইসলামি কদ কাসুরাত আলাইয়া আয় গলাবাত আলাইয়া। ওগো আল্লাহর নবী, শরিয়ায়ে ইসলামিয়ার বিধিবিধান আমার জন্য অনেক বেশি হয়ে গেছে। এত আহকামাত, এত বিধানাবলী পালন করা আমার পক্ষে সম্ভব নয়। ওগো আল্লাহর নবী, এমন একটা আমলের কথা আপনি আমাকে বলে দিবেন, আতাসাব্বাতু বিহি, যে আমলটা আমি সুদৃঢ়ভাবে পালন করব। ক্বালা লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। আল্লাহর নবী তার ওই সাহাবীকে বললেন, হে মুসলমানের সন্তান, শোনো, শুধুমাত্র কেবলমাত্র একটা আমল করার জন্য আমার কাছে জানতে চেয়েছো? এ মুসলমানের সন্তান, অনলি ওয়ান, মাত্র একটা আমল যদি তুমি করতে চাও, তাহলে তোমার জিহ্বাটা যেন সদা রবের জিকির আজকার দ্বারা সিক্ত থাকে। তুমি তোমার জবানকে জিক্রুল্লাহর কাজে ব্যস্ত এবং সিক্ত করে রাখো। নবীজির এই হাদিস থেকে পরিষ্কার বোঝা গেল, জিক্রুল্লাহর কাজে আমাদের জবানকে ব্যস্ত করে রাখার নির্দেশও আল্লাহর নবী করেছেন। এখন যদি কেউ প্রশ্ন করেন, আমরা যদি আমাদের জবানকে জিক্রুল্লাহর কাজে ব্যস্ত করে রাখি এবং সিক্ত করে রাখি, তাহলে আমার লাভ কি হবে, আমার ফায়দা কি হবে, আমার উপকার কি হবে? আল ওয়াবিলু সাইয়্যিব ফিল আমালি তাইয়্যিবি, আল্লামা ইবনু কাইয়িমিল জাওজিয়া রাহমাতুল্লাহ আলাইহির জগৎ বিখ্যাত কিতাব আল ওয়াবিলু সাইয়্যিব ফিল কালিমি তাইয়্যিব, এই কিতাবের মধ্যে জিকির আজকারের 100টা উপকারের কথা তিনি বর্ণনা করেছেন। সেই 100টি উপকারের মধ্য থেকে উল্লেখযোগ্য কয়েকটি উপকার নিয়ে আপনাদের সামনে মুযাকারাতান আলোচনা করব। বিমান্নিহি ও কারামি বিফদলি বিইজনিল্লাহ বিমাশিয়াতিল্লাহ বিফদলিল্লাহ বিতাওফিকিল্লাহ। কোন মুসলমানের সন্তান জিকির আজকারের মাধ্যমে জবানকে যদি সিক্ত করে রাখে, তাহলে ওই মুসলমানের সন্তান আল্লাহ তাআলার স্মরণযোগ্য বান্দা হয়ে যায়। আল্লাহর এমন বান্দা বনে যায় যেই বান্দাকে আল্লাহ স্মরণ করে, যেই বান্দার জিকির আজকার আল্লাহ। সূরা বাকারার 152 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। হে আমার গোলামেরা, তোমরা যদি আমি রবকে স্মরণ করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কেমন যেন আল্লাহকে প্রশ্ন করলাম, আমার মালিক, আমি যদি আপনাকে স্মরণ করি, আপনিও নাকি আমাদেরকে স্মরণ করবেন? হে আমার রব, আপনার কাছ থেকে জানতে চাই, আপনি আবার কেমনে আমাদেরকে স্মরণ করবেন? আল্লাহ বলেন, আমার গোলামেরা শোনো,
তোরা যদি মনে মনে আমাকে স্মরণ করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকেও মনে মনে স্মরণ করি। আর আমার গোলামেরা তোমরা যদি কোনো মাজমায় বসে বসে অথবা কোনো মাহফিলে অথবা কোনো মাজলিসে বসে বসে আমাকে স্মরণ করো, আমি আল্লাহ এর চেয়ে আরো উচ্চাঙ্গের মাজমায় এবং মাজলিসে বসে তোমাদেরকে স্মরণ করি। বুখারী শরীফের ৭,৪০৫ নম্বর হাদিস, মিশকাত শরীফের 2264 2264 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2675 নম্বর হাদিস। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الله تعالى أنا عند ظن عبدي بي وأنا معه إذا ذكرني فإن ذكرني في نفسي ذكرته في نفسي وإن ذكرني في ملأ ذكرته في ملأ خير منه। রইসুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা আল্লাহর নবীর কাছ থেকে বর্ণনা করেন, আল্লাহর নবী ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, আনা ইনদা জন্নি আবদি বি, আমার গোলামেরা তোমরা আমার সম্পর্কে যেমন ধারণা করবা, কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহ তোমাদের সঙ্গে ওই রকম ব্যবহার করব। আল্লাহর ব্যাপারে আমার আপনার ধারণা যেমন হবে, কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আমার এবং আপনার সঙ্গে ওই রকম আচরণ এবং ব্যবহার করবে। এই হাদিসের পার্শ্ববর্তী হাসিয়া, যাকে বাংলায় বলা হয় টিকা, এই টিকার মধ্যে লেখা আছে, ফাইন জন্নাল আফওয়া ফালাহু জালিকা ওয়া ইন জন্নাল উকুবাতা ফাকাযালিকা। আল্লাহ বলেন, আমার গোলামেরা আমার ব্যাপারে তোমাদের ধারণা যদি এমন হয় যে আল্লাহ আমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়েছেন, তাহলে এটাই চূড়ান্ত, এটাই স্থির কথা যে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছি। ওয়া ইন জন্নাল উকুবা ফাকাযালিকা। আর আমার গোলামেরা আমার ব্যাপারে তোমাদের ধারণা যদি এমন হয় যে আমি যে তোমরা যে পাপ করেছো এই পাপের সাজা আমি তোমাদেরকে দিব, কয় তাহলে এটাই চূড়ান্ত, এটাই ফাইনাল ডিসিশন। তাহলে কি চমৎকার এক মহা মালিকের ইবাদত আমরা করি যে মালিকের ব্যাপারে আমার ধারণা যদি হয় মালিক আমাকে কি করে দিছেন, মাফ করে দিছেন, এটাই চূড়ান্ত। আর রবের ব্যাপারে ইমানি এবং আমলি দুর্বলতার কারণে আমাদের ধারণা যদি এমন হয় আমার পাপের সাজা আল্লাহ তাআলা আমাকে প্রদান করবেন, তাহলে এটাই চূড়ান্ত। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ানা মাহু ইযা যাকারনি, আমার গোলামেরা শোনো, আমি আমার ওই বান্দার সঙ্গে থাকি যেই বান্দা বসে বসে আমার জিকির আজকার করে। ফাইন যাকারনি ফি নাফসি যাকারতু ফি নাফসি, আমার গোলামেরা শোনো, তোমরা যদি মনে মনে আমাকে স্মরণ করো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মনে মনে স্মরণ করি। ও ইন যাকারনি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রুম মিনহু। এরপরে আল্লাহ বলেন, আমার গোলামেরা শোনো, তোমরা যদি কোনো মাজমায় বসে বসে অথবা মাহফিলে বসে বসে অথবা কোনো মাজলিসে বসে বসে আমার জিকির আজকার করো, তো আমি আল্লাহ তাআলা তোমাদের চেয়ে আরো উচ্চাঙ্গের মাহফিলে অর্থাৎ ফেরেশতাদের সঙ্গে বসে আমার বান্দা আমি তোমার জিকির করি। তাহলে আমি যদি রবকে স্মরণ করি, রব আমাকে স্মরণ করেন। রব কিভাবে স্মরণ করেন? আমরা যদি মনে মনে রবকে স্মরণ করি, রবও আমাদেরকে মনে মনে স্মরণ করে। আর আমরা যদি মাহফিলে বসে বসে রবের জিকির আজকার করি, তো আমার আর আপনার রব
এর চেয়ে আরো উচ্চাঙ্গের মাহফিলে বসে, অর্থাৎ ফেরেশতাদের মাজমায় বসে আল্লাহ তোমার আর আমার জিকির করে, তোমাকে আর আমাকে রবকে করে স্মরণ করে। তাহলে জিক্রুল্লাহর কাজে এই জবানকে আমরা যদি ব্যস্ত করে রাখতে পারি, তাহলে আমরা 1 নম্বর উপকার আল্লাহর স্মরণযোগ্য বান্দা হয়ে যাব। 2 নম্বর উপকার হলো, কোন মুসলমানের সন্তান যদি তার জবানে জিক্রুল্লাহ জারি রাখে, ওই মুসলমানের সন্তানের ব্যাপারে আশা করা যায় ওর জীবনের অন্তিম মুহূর্ত যখন গনিয়ে আসবে, তখন ওর জবানে রবের জিকির জারি থাকবে। প্রমাণ তিরমিজি শরীফের 2431 2431 নম্বর হাদিস। ওয়ান আব্দুল্লাহ ইবনে বুসরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء أعرابي إلى النبي صلى الله عليه وسلم فقال أي الأعمال أفضل يا رسول الله। হযরতে আব্দুল্লাহ ইবনে বুসরিন বর্ণনা করেন, আল্লাহর নবীর খেদমতে একজন গ্রাম্য ব্যক্তি আগমন করার পরে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, আল্লাহর কাছে মাহবুব আমল কোনটি? আল্লাহর কাছে প্রিয় আমল কোনটি? ক্বালা আন তুফারিকা দুনিয়া ওয়া লিসানুকা রাব্বুম মিন যিকরিল্লাহ। জবাবে আল্লাহর নবী গ্রাম্য ওই লোকটাকে ডেকে ডেকে বললেন, আমার গ্রাম্য উম্মত, আমার আল্লাহর কাছে সবচেয়ে মাহবুব এবং প্রিয় আমল হচ্ছে, আমার উম্মতেরা শোনো, তুমি দুনিয়া এমন হালাতে ত্যাগ করবা যখন তোমার জবানে রবের জিকির জারি থাকবে। তুমি এমন অবস্থায় তোমার হায়াতে জিন্দেগির সর্বশেষ নিঃশ্বাস তোমার কাছে ঘনিয়ে আসবে, যখন তোমার জবানে হয় সুবহানাল্লাহ থাকবে, আর না হয় আলহামদুলিল্লাহ থাকবে, আর না হয় নফি ইসবাতের জিকির লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে। ইচ্ছা করলেই কোন মুসলমানের সন্তানের জীবনের অন্তিম মুহূর্তে তার মুখে এই জিক্রুল্লাহ জারি থাকবে না। তবে কোন মুসলমানের সন্তান আজকের আলোচনা শ্রবণ করে ওর অনাগত দিনগুলোতে সর্ব অবস্থায় রবের জিকিরের মাধ্যমে ওর জবানটাকে ও যদি সিদ্ধ করে রাখে, তাহলে আশা করা যায় ওর জীবনের অন্তিম মুহূর্ত যখন ঘনিয়ে আসবে, তখন ওর জবানে রবের জিকির জারি থাকবে। তাহলে 2 নম্বর ফায়দা, জিকির আজকারে আমি যদি জিক্রুল্লাহর মাধ্যমে আমরা আমাদের জবানকে সিদ্ধ এবং ব্যস্ত করে রাখি, তাহলে আমার জীবনের অন্তিম মুহূর্ত এমন হালাতে ঘনিয়ে আসবে যখন আমার জবানে রবের জিকির কি থাকবে? জারি থাকবে। 3 নম্বর উপকার হলো, যারা বেশি বেশি জিকির আজকার করবে ওদের দিলটা নরম হয়ে যাবে, কলবান লাইগেলান, নরম দিলের অধিকারী হয়ে যাবে। আর নরম দিলওয়ালা নওজোয়ানেরা আল্লাহ তাআলার আকরব আলাল আকরব, আল্লাহর মাহবুব আলাল মাহবুব, আল্লাহর মাশুক আলাল মাশুক বান্দা বনে যায়। প্রমাণ তিরমিজি শরীফে 2411 2411 নম্বর হাদিস। ওয়ান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تكثروا الكلام بغير ذكر الله فإن كثرة الكلام بغير ذكر الله قسوة للقلب وإن أبعد الناس من الله القلب القاسي। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর হতে বর্ণিত, আল্লাহর নবী কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতদেরকে ডেকে ডেকে বলেন, লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ,
ছাড়া বেশি কথা বলবা না। ফাইন্না কাসরাতাল কালামি বিগাইরি যিকরিল্লাহ কাসওয়াতুন লিল কলবি, কারণ হলো জিকির ছাড়া এই জবানে বেশি কথাবার্তা বলাটা অন্তর এবং দিল শক্ত হওয়ার কারণ। ওয়াইন্না আবাদান নাসি মিনাল্লাহি আল কলবুল কাসি, আমার উম্মতেরা শোনো, জিকির না করার কারণে যাদের দিলটা শক্ত হয়ে গেছে, এই শক্ত হৃদয়ের অধিকারী গোলামেরা আল্লাহ থেকে দূরে রয়ে যায়। এই হাদিস থেকে বোঝা যায় জিকির আজকার ছাড়া যারা অনর্থক এবং অপ্রয়োজনীয় কথাবার্তার মাধ্যমে জবানকে সিক্ত করে রাখে, এদের দিল শক্ত হয়ে যায়। দেখেন না, বাংলার মুসলিম উম্মার বেহাল এক কন্ডিশন হলো, এখন বাবা মারা গেছে, সন্তানের চোখে পানি নাই, মা মারা গেছে, সন্তানের চোখে পানি নাই। কারণ জিক্রুল্লাহর মাধ্যমে জবানকে সিক্ত না রেখে অপ্রয়োজনীয় এবং অভান্তর কথাবার্তার মাধ্যমে জবানকে সিক্ত রাখায় ওর দিল এখন পাথর থেকে আরো কি হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, কঠিন হয়ে গেছে। এই হাদিস থেকে বোঝা যায় জিকির আজকার না করার কারণে যাদের দিল শক্ত হয়ে যায় এরা আল্লাহ থেকে দূরে রয়ে যায়। আর এই হাদিসের মাফহুমে মুখালিফ, বিপরীতমুখী তরজমা এবং অনুবাদ থেকে বোঝা যায় যারা বেশি বেশি জিকির আজকার করে ওদের দিলটা ঠান্ডা হয়ে যায়, ওদের দিল নরম হয়ে যায়, ওদের চক্ষু মাঝে মধ্যে মুনাজাতে, সেজদা, রুকুতে, জিকিরের হালাতে, তেলাওয়াতের হালাতে কান্না করে। আর নরম দিলওয়ালা মানুষগুলোই আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্তকারী এক বান্দা বনে যায়। তাহলে 3 নম্বর উপকার হলো জিকির করলে আমার আপনার দিল কি হয়ে যাবে, নরম হয়ে যাবে। 4 নম্বর ফায়দা হলো যাদের দিল, যাদের অন্তরটা মরে গেছে, দিলটা কি গেছে, মরে গেছে। ইস্তাফতি নাফসাক আও ইস্তাফতি কলবাক, প্রত্যেকটা ইমানদার এবং পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা নিজেকে প্রশ্ন করেন যে আপনার দিল কি শক্ত না আপনার দিলটা নরম, আপনার দিলটা কি ঘুমন্ত না আপনার দিলটা মরে গেছে। তো যাদের দিলটা আপনি মনে করতেছেন মরে গেছে, এই মরা দিলওয়ালা আপনার জিন্দা দিলে রূপান্তরিত হয়ে যাবে যখন জিক্রুল্লাহর মাধ্যমে এই জবানকে আপনি সিক্ত এবং ব্যস্ত করে রাখবেন। প্রমাণ বুখারী শরীফের 6407 নম্বর হাদিস। ওয়ান আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر ربه مثل الحي والميت। হযরতে আবু মুসা আশআরী হতে বর্ণিত, আল্লাহর নবী কিয়ামত পর্যন্ত আনেওয়ালা তার উম্মতদেরকে ডেকে ডেকে বলেন, আমার উম্মতেরা তোদের মধ্য থেকে যারা জিকির আজকার করে এবং যারা জিকির আজকার করে না উভয়ের মধ্যকার দৃষ্টান্ত হলো মুর্দা এবং জিন্দা। অর্থাৎ যারা জিকির করে ওরা হলো আধ্যাত্মিকভাবে জীবন্ত, ওরা হলো আধ্যাত্মিকভাবে প্রাণবন্ত। আর জবানে যারা জিক্রুল্লাহ জারি রাখে না ওরা হচ্ছে আত্মিকভাবে এবং আধ্যাত্মিকভাবে মুর্দা। এই হাদিস থেকে বোঝা যায় জিকির করলে মুর্দা দিল জিন্দা হয়ে যায়। এই যে জিকির আজকারের মাধ্যমে মুর্দা দিল যে জিন্দা হয়ে যায়, এটা একটা চমৎকার ঘটনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। শাইখুল মাশায়েখ হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির নাম আপনারা সবাই শুনেছেন। হযরতে হাসান বসরি আল্লাহর নবীর কোন সাহাবা ছিলেন না, তবে আল্লাহর নবীর 10 বছরের খাদেম। হযরতে আনাস ইবনে মালিকের কাছে কেউ যদি মাসআলা জিজ্ঞাসা করতেন, আল্লাহর নবীর 10 বছরের খাদেম তিনি শাইখুল মাশায়েখ হাসান বসরির কথা বলে দিতেন।
তোমরা মাসআলা জিজ্ঞাসা করতে হলে হাসান বসরিকে জিজ্ঞাসা করো, কারণ আমি মাসআলা ভুলে গিয়েছি। হাসান বসরি অনেক সঠিক মাসআলা সে প্রদান করতে পারে। এমন জগৎ বিখ্যাত একজন বুজুর্গ এবং বিশিষ্ট আলেমে দ্বীন শাইখুল মাশায়েখ হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে একজন নওজোয়ান পেরেশান হয়ে এসে আল্লাহর ওলিকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর ওলি, আমার কি যেন হয়ে গেছে, কোনো কিছু আমার বোধগম্য হচ্ছে না। আল্লাহর ওলি, আমার মন বলতেছে আমার হৃদয়টা ঘুমিয়ে পড়েছে। শাইখুল মাশায়েখ হাসান বসরি ওই নওজোয়ানকে জিজ্ঞাসা করলেন, হে মুসলমানের সন্তান, তুমি কেমনে বুঝলে তোমার দিলটা ঘুমন্ত? ওই নওজোয়ান শাইখুল মাশায়েখ হাসান বসরিকে বললেন, আল্লাহর ওলি, এই যে আপনি বয়ান করেন, আপনি কোরআন সুন্নাহর আলোচনা করেন, আপনার আলোচনা শুনে অনেক মানুষকে কান্না করতে দেখা যায়। ওগো আল্লাহর ওলি, আপনার বয়ান এবং আপনার কোরআন সুন্নাহর আলোচনা আমার দিলের উপরে কখনো কোনো প্রভাব বিস্তার করে না। অন্যদের চোখে আপনার বয়ান শুনে পানি ঝরতে দেখা যায়, কিন্তু আল্লাহর ওলি, আমার চক্ষুদ্বয় থেকে এক ফোঁটা পানি কখনোই ঝরতে দেখা যায় না। শাইখুল মাশায়েখ ওই নওজোয়ানকে ডেকে ডেকে বললেন, সত্যিকারের অর্থে তোমার দিলের অবস্থা যদি এমন হয়, তাহলে তোমাকে বুঝে নিতে হবে তোমার দিলটা ঘুমন্ত নয়, বরং তোমার দিলটা মরে গেছে। কারণ হলো, ঘুমন্ত মানুষকে নাড়া দিয়ে জাগ্রত করা সম্ভব, কিন্তু মরা মানুষকে নাড়া দিয়ে জাগ্রত করা সম্ভব নয়। কোরআন এবং সুন্নাহর আলোচনা শ্রবণ করার পরও তোমার দিলের উপরে যখন কোনো প্রভাব বিস্তার করে না এবং তোমার চক্ষুদ্বয়ের কোণা থেকে এক ফোঁটা অশ্রু যখন ঝরে না, তখন তোমাকে বুঝে নিতেই হবে যে তোমার দিলটা ঘুমন্ত নয়, বরং তোমার দিলটা মরে গেছে। শাইখুল মাশায়েখ হাসান বসরির জবান থেকে হৃদয় কাঁপানো এই কথাগুলো শোনার পরে ওই নওজোয়ান আরো পেরেশান হয়ে গেলেন, আরো হয়রান হয়ে গেলেন এবং শাইখুল মাশায়েখকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর ওলি, তাহলে আমি আমার মুর্দা দিলটাকে কেমনে জিন্দা করব? আল্লাহর ওলি ওই নওজোয়ানকে বললেন, আমার বাবা, তুমি যদি কাসরতে বিযিকরিল্লাহর আমল করতে পারো, জিকির আজকারের মাধ্যমে তোমার জবানটাকে তুমি যদি ব্যস্ত করে রাখতে পারো, তাহলে তোমার মুর্দা দিলটা জিন্দা হয়ে যাবে। কারণ জাকিরিন বসে বসে যখন রবের জিকির আজকার করে, তখন জাকের গোলামের আশেপাশে আমাদের চিরন্তন দুশ্মন ইবলিস শয়তান থাকার কোনো পাওয়ার, থাকার কোনো সুলতানাত এবং ক্ষমতা ওর অবশিষ্ট থাকে না। প্রমাণ মুসান্নাফে ইবনে আবি শাইবা, জগৎ বিখ্যাত এই কিতাবের 34,774 নম্বর হাদিস। ওয়ান ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الشيطان جاسم على قلب ابن آدم فإذا ذكر الله خنس। রইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেন, আল্লাহর নবী ইরশাদ করেছেন, ইবলিস শয়তান বনি আদমের দিলের উপরে জেকে বসে এবং প্রভাব বিস্তার করে। ফাইদা যাকারাল্লাহ, বনি আদম বসে বসে যখন রবের জিকির আজকার শুরু করে দেয়, খনাসা, তখন ইবলিস শয়তান পালায়ন করে। পালায়ন করতে করতে জাকিরিনদের কাছ থেকে শয়তান কত দূর পর্যন্ত চলে যায় তা
তাশরিহুল হাদিস বিল হাদিস আও তাওজীহুল হাদিস বিল হাদিস। এই হাদিসের ব্যাখ্যায় আমরা মিশকাত শরীফের 674 নম্বর হাদিসটা শুনব। ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان إذا سمع النداء بالصلاة ذهب حتى يكون مكان الروحة وقال الرابي الروحة من المدينة على 36 মাইলান। হযরতে জাবের বিন আব্দুল্লাহ হতে বর্ণিত, আল্লাহর নবী কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতদেরকে ডেকে ডেকে বলেন, আমার উম্মতেরা শোনো, ইবলিস শয়তান যখন মুয়াজ্জিনের কণ্ঠে আজানের ধ্বনিটা শুনতে পায়, আল্লাহু আকবারের ধ্বনিটা শুনতে পায়, জাহাবা, তখন শয়তান পলায়ন করতে থাকে। হাত্তা ইয়াকুনা মাকানার রওহা, রওহা নামক স্থান পর্যন্ত জাকিরের কাছ থেকে ইবলিস শয়তান চলে যায়। ওয়াকালার রাবি ওর রওহা মিনাল মাদিনাতি আলা 36 মাইলা। এ হাদিস বর্ণনাকারী সাহাবী হযরতে জাবির বিন আব্দুল্লাহ বলেন, মদিনা থেকে রওহা নামক জায়গার দূরত্ব হলো 36 মাইল। এর মানে হলো আমরা যখন বসে বসে রবের জিকির আজকার শুরু করে দেই, তখন আমাদের কাছ থেকে শয়তান পালন করতে করতে 36 মাইল দূরে চলে যায়। ফাইদা গফালা ওয়াসওয়াসা, আর যখন জিকির আজকার থেকে আমরা গাফেল হয়ে যাই, উদাসীন হয়ে যায়, তখনই ইবলিস শয়তান আমাদের দিলের মধ্যে ওয়াসওয়াসা তৈরি করে। আর এই কারণে শাইখুল মাশায়েখ, আপনি একটু কাজ করেন, কত ভাইরা দাঁড়ায় আছে, তো সামনে গান, সামনে গান ভাই, কষ্ট করে সামনে গান, আমরা একটু বাকিদের বসার ব্যবস্থা করে দিই। আমরা সামনে আসি ভাই, কষ্ট করে, যাদের সামনে ফাঁকা জায়গা আছে আমরা ফাঁকা জায়গাগুলো ফিল আপ করি। কষ্ট করে যাদের সামনে ফাঁকা জায়গা আছে আমরা ফাঁকা জায়গাগুলো মেহেরবানি করে এবং অনুগ্রহপূর্বক আমরা ফিল আপ করার চেষ্টা করি, পূরণ করার চেষ্টা করি। আল্লাহ বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। তাহলে আমরা যদি জিক্রুল্লাহর মাধ্যমে আমাদের জবানকে যদি সিক্ত এবং ব্যতিব্যস্ত করে রাখি, তাহলে 4 নম্বর আমার উপকার এবং ফায়দা হলো আমাদের মরা দিলগুলো জিন্দা হয়ে যাবে। 5 নম্বর উপকার হলো যারা বেশি বেশি রবের জিকির আজকার করবে, এদের জন্য আল্লাহ তাআলা 2টি পুরস্কার বরাদ্দ করেছেন। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ জাকিরিনদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবেন। আচ্ছা আচ্ছা, আলোচনা শুরু করলাম। আচ্ছা, আমরা জিকির করি সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আমরা জিকিরের সাথে সাথে সামনে ফাঁকা জায়গাগুলো আমরা পূরণ করি। তার নাম জোরে বলা গুনাহ না? তাহলে আরো জোরে করে বলেন, কে মাফ করে দিবেন? ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহরি, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা সমপরিমাণ হয়। নবীজির এই হাদিস থেকে ওয়াল আজহার মিনাশ শামস, সূর্যের আলো থেকেও আরো পরিষ্কারভাবে বোঝা যায় জিকির আজকার করলে জাকিরের জিন্দেগির গুনাহ আল্লাহ কি করে দেন? মাফ করে দেন। 3 নম্বর প্রমাণ দিয়ে আলোচনার ইতি টানবো। আর 5 মিনিট সময় দেওয়া যাবে ইনশাল্লাহ? কারা কারা দিবেন না হাত উঠান তো দেখি। দিবেন না? না বুঝে হাত উঠাইছে। এক মাহফিলে গেলাম, সেই মাহফিলে যাওয়ার পরে আমি বললাম, আচ্ছা জান্নাতে যেতে চান কারা কারা হাত উঠান? তো আমরা নামাজ কালাম পড়ি আর না পড়ি, সবাই তো কোথায় যেতে চাই? কথা বলেন না কেন? জান্নাতে যেতে চাই। তো সবাই হাত উঠাইছে, যাবে কোথায়? জান্নাতে। একটু পরে আবার জিজ্ঞাসা করলাম, আল্লাহর ওলিরা তোমরা যারা এখানে আসো, আল্লাহর জাহান্নামে যেতে চাও, এখানে এমন কোন মুসলমানের সন্তান আসুনি? আমার নাক বরাবর সামনে থেকে 2 বুড়া বাবা হাত উঠাইছে, যাবে কোথায়? জাহান্নামে। আমি জিজ্ঞাসা করলাম, কি বুড়া বাবারা আসলে কি আপনারা জাহান্নামে যেতে চান? বুড়া বাবারা মুস্কি হেসে দিয়ে বললেন,
হুজুর আমরা তো জাহান্নামের ধারে কাছেও যেতে চাই না। আমি জিজ্ঞাসা করলাম হাত উঠাইলেন যে, তখন দুই বুড়া বাবা ঠাট্টার ছলে আমাকে উত্তর দিল, আমরা তো জানি মোল্লারা যা বলে ভালোই বলে। এর মানে হলো জান্নাতটাকে ভালো মনে করেছে, জাহান্নামটাকে কি মনে করেছে? কথা কি মনে করেছে? আরামদায়ক এবং শান্তিদায়ক মনে করেছে। তো এখানে অনেকে না বুঝে হাত উঠাইছে, 5 মিনিট সময় দিবে না। এবার দুই হাত উঠে আল্লাহকে দেখাবেন যে আমরা আর অল্প সময় বয়ান শোনার ধৈর্য কাদের আছে, দুই হাত উঠে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করে বলেন আমিন। হাত উঠান, দুই হাত উঠান, এভাবে করেন। মাশাআল্লাহ, কেমন লাগছে? হাত এভাবে করেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করে বলেন আমিন। তাহলে জিকির আজকারের মাধ্যমে আমরা যদি আমাদের জবানকে সিক্ত করে রাখি এবং ব্যস্ত করে রাখি, আমার 5 নম্বর উপকার হবে, আল্লাহ আমার জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। 2টা প্রমাণ হয়ে চলে গেছে। 3 নম্বর প্রমাণ, বুখারী শরীফের 6502 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2669 2619 নম্বর হাদিস, 69 নম্বর হাদিস। ওয়ান আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইন্না লিল্লাহি মালাইকাতান ইয়াতুফুনা ফিত তুরুকি ইলতামিসুনা আহলা যিকরি ফাইদা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহ তানাদাউ হালুম্মু ইলা হাজাতিকুম। রাইসুল মুহাদ্দিসিন হযরতে আবু হুরায়রা হতে বর্ণিত, আল্লাহর নবী বলেন ইন্না লিল্লাহি মালাইকাতান ইয়াতুফুনা ফিত তুরুকি, আমার উম্মতেরা শোনো, আল্লাহর জন্য নির্দিষ্ট একদল ফেরেশতা আছে, এরা আল্লাহর জমিনে ঘুরে ঘুরে জাকিরিনদেরকে তালাশ করতে থাকে। ফাইদা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহ, যখন জাকিরিনদেরকে দেখতে পায়, তানাদাউ হালুম্মু ইলা হাজাতিকুম, তখন এক ফেরেশতা এবং আরেক ফেরেশতাকে বলতে থাকে, আল্লাহর ফেরেশতাদের দল, এসো তোমাদের কাম্য বস্তু এখানে। ফায়াহুফুনাহুম বিআদরিহাতিহিম ইলা সামাঈদ দুনিয়া, অতঃপর ফেরেশতারা এই যে বসে বসে যারা রবের জিকির আজকার করতেছে, এদেরকে নিজেদের ডানা দ্বারা বেষ্টনী করে দুনিয়ার প্রথম আসমান পর্যন্ত এদেরকে বেষ্টনী করে ফেলেন ফেরেশতারা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, মা ইয়াকুলু ইবাদি, আমার ফেরেশতারা ওরা গোল আকারে বসে বসে এই জাকের গোলামরা কি বলছে? ইয়াকুলুনা ইসাববিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইউহাম্মিদুনাকা ওয়া ইউমাজ্জিদুনাকা। ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ ওরা বসে বসে আপনার তাসবিহাত পাঠ করছে, আপনার তাকবীরত পাঠ করছে, ওয়া ইউহাম্মিদুনাকা, এবং আপনার প্রশংসা করছে, ওয়া ইউমাজ্জিদুনাকা, এবং ওরা আপনার মর্যাদা প্রকাশ করছে। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে ডেকে জিজ্ঞাসা করেন, হাল রাউনি, হে আমার ফেরেশতারা, এই যে আরামের ঘুমকে হারাম করে যারা রাতের মধ্য প্রহরে বসে বসে জিকির করতেছে, ওরা কি কখনো আমি রবকে দেখছেনি? ফেরেশতারা বলেন, লা ওয়াল্লাহি ইয়া রব্বি মা রাউকা, আল্লাহ আপনার জাত আর জালালিয়াতের কসম করে বলি, যারা বসে বসে আপনার জিকির করছে ওরা কখনো আপনাকে দেখে নাই। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, কাইফা লাউ রাউনি, ওরা যদি আমাকে দেখতো তাহলে বিষয়টা কেমন হতো? ফেরেশতারা বলেন, লাউ আন্নাহুম রাউকা কানু আশাদ্দা লাকা ইবাদাতান ওয়া আশাদ্দা লাকা তামজিদান ও আকসারা লাকা তাসবিহান। আল্লাহ তাআলাকে ফেরেশতারা বলেন, আমাদের রব, এই যে যারা বসে বসে আপনার জিকির আজকার করতেছে, ওরা যদি আপনাকে দেখতো তাহলে আপনার ইবাদত বন্দেগী আরো বেশি বেশি করত। ওয়াসাদ্দা লাকা তামজিদান,
এবং আপনার মর্যাদা আরো বেশি প্রকাশ করত। ও আকসারা লাকা তাসবিহান, আপনার পবিত্রতা এবং আপনার তাসবিহাত আরো বেশি পাঠ করত। ফামা ইয়াসআলুনা, এবার আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, আমার ফেরেশতারা এই জাকের গোলামেরা বসে বসে আমার কাছে ওরা কি চায়? ফেরেশতারা আল্লাহকে বলে, ইয়াসআলুনাকাল জান্নাহ, এ আমাদের রব, এই জাকের গোলামেরা বসে বসে ওরা আপনার কাছে আপনার জান্নাত চায়। আল্লাহ জিজ্ঞাসা করেন, হাল রাআউহা, ওরা কি কখনো আমার জান্নাতটাকে দেখছে? ফেরেশতারা বলেন, লা ওয়াল্লাহি ইয়া রব্বি মা রাআউহা। ফেরেশতারা বলেন, আল্লাহ তাআলা আপনার জাত আর জালালিয়াতের কসম করে বলি, এই সকল জিকির করনেওয়ালা গোলামেরা আপনার জান্নাত ওরা কখনো দেখে নাই। কাইফা লাউ রাআউহা, আল্লাহ আবার ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, ওরা যদি জান্নাতটা এই দুনিয়াতে দেখতো তাহলে কেমন হতো? ফেরেশতারা বললেন, লাউ আন্নাহুম রাআউহা কানু আসাদ্দা হিরসান ওয়া আসাদ্দা লাহা তলাবান ও আদামা লাহা রগবাতান। ফেরেশতারা আল্লাহকে বললেন, আল্লাহ, ওরা যদি আপনার জান্নাতটা দুনিয়ার হায়াতে জিন্দেগির মধ্যে দেখতো তাহলে জান্নাতের লোকটা আরো বেশি বেশি করত। ওয়া আসাদ্দা লাহা তলাবান, আরো বেশি জান্নাতের জন্য প্রার্থনা করত। ও আদামা ফিহা রগবাতান, এবং আরো বেশি জান্নাতের জন্য আগ্রহ প্রকাশ করত। ফামিম্মা ইয়াতাআওয়াদুনা, আল্লাহ এবার ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, আমার ফেরেশতারা এই জিকির করনেওয়ালারা কোন জিনিস থেকে আমার কাছে পানা চায়, আমার কাছে আশ্রয় চায়? ইয়াকুলুনা ইয়াতাআওয়াজুনা মিনান নার। ফেরেশতারা বলেন, আল্লাহ, এই জিকির করনেওয়ালা নর এবং নারী আপনার কাছে আপনার জাহান্নাম থেকে পানা চায়। আল্লাহ এবার ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ফাহাল রাআউহা, আমার ফেরেশতারা ওরা কি আমার জাহান্নাম কখনো দেখছে? ফেরেশতারা বলেন, লা ওয়াল্লাহি ইয়া রব্বি মা রাআউহা, আল্লাহ, আপনার জাত আর জালালিয়াতের কসম করে বলি, এই জিকির করনেওয়ালা গোলামেরা কখনোই আপনার জাহান্নাম দেখে নাই। আল্লাহ এবার ফেরেশতাদেরকে বলেন, ফাকাইফা লা রাআউহা, আমার ফেরেশতারা শোনো, এই জিকির করনেওয়ালা গোলামেরা যদি আমার জাহান্নাম দেখতো তাহলে বিষয়টা কেমন হতো? ফেরেশতারা বলেন, লাউ রাআউহা আন্নাহুম কান্নাহুম আসাদ্দা মিনহা ফিরারান ও আসাদ্দা লাহা মাখাফাতান। ফেরেশতারা আল্লাহকে বললেন, আল্লাহ, ওরা যদি আপনার জাহান্নাম দেখতো তাহলে জাহান্নাম থেকে আরো বেশি পলায়ন করত। আসাদ্দা লাহা মাখাফাতান, এবং আপনার জাহান্নামের ভয় ওরা আরো বেশি হৃদয়ে লালন করত। ফাউশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, এবার আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, আমার ফেরেশতারা তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, কদ গফারতু লাহুম, যারা বসে বসে আমার জিকির আজকার করছে ওদের জিন্দেগির সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। ইয়াকুলু মালাকুম মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জাআলি হাজাতিন। ফেরেশতাদের এই দল থেকে একজন ফেরেশতা দাঁড়িয়ে আল্লাহকে বলেন, আল্লাহ, এই জাকিরিনদের মধ্য থেকে এমন একজন গোলাম আছে যেই গোলাম মূলত জিকির আজকার করার জন্য এই হালকায় বসে নাই, ও প্রয়োজনের তাকিদে বা দুনিয়াবি উদ্দেশ্যে জাকিরিনদের সংসবে এসে বসে পড়ছে। আল্লাহ, আমাদের প্রশ্ন হলো, এই লোকটাকেও আপনি কি মাফ করে দিলেন? জবাবে আল্লাহ বলেন, গফারতু লাহু, এই লোকটাকেও আমি মাফ করে দিলাম। হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম। আমার ফেরেশতারা শোনো, কারণ হচ্ছে এই লোকটা যদিও দুনিয়াবি উদ্দেশ্যকে কেন্দ্র করে এই জিকিরের মধ্যে সে বসে পড়ছে, কিন্তু সে এমন এক সভা শব্দের মাধ্যমে বসে পড়েছে যেই সভা শব্দের কোনো সদস্যকে হতভাগ্য করা হয় না।
আর মুসলিম শরীফের 2669 2669 নম্বর হাদিসে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, কদ গফারতু লাহুম ফাআতাইতুহুম মা সালু ওয়াদারতুহুম মিম্মাস্তাজারু। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে ডেকে বললেন, আমার ফেরেশতারা শোনো, এই যে এখানে বসে বসে যারা আমার জিকির করছে ওদের জিন্দেগীর গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। ফাআতাইতুহুম মা সালু, আমার জিকির করনেওয়ালা গোলামেরা এবং নারীরা আজকে আমার কাছে যা চাবে তাই আমি দান করব। ওয়াদারতুহুম মিম্মাস্তাদারু, ওরা যা থেকে আমার কাছে পানা চাবে আমি আল্লাহ ওদেরকে পানাহ দান করব। আমার এই জিকির করনেওয়ালা বান্দা এবং বান্দি যদি আমার কাছে বিপদ থেকে মুক্তি চায় আমি আল্লাহ ওকে বিপদ থেকে মুক্তি দান করব। আর আমার জিকির করনেওয়ালা গোলামেরা যদি জাহান্নামের লিলিহান শিখা অগ্নি থেকে মুক্তি চায় আমি আল্লাহ তাআলা জাহান্নাম থেকে ওকে মুক্ত করে দিব। ইয়াকুলুনা রব্বি ফিহি ফুলানুন আব্দুন খত্তাউন ওয়া ইন্নামা মাররা ফাজালাসা মাহুম। এবার ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ তাআলা এই যে বসে বসে যারা আপনার জিকির আজকার করতেছে এই জাকিরিনদের মধ্য থেকে এখানে একজন চরম পাপিষ্ঠ লোক আছে, এখানে একজন মুজরিমে আকবার আছে, যেই লোকটা জিকির করার জন্য এখানে বসে নাই। এই লোকটা রাস্তা দিয়ে চলার পথে এই জিকির করনেওয়ালা আপনার প্যারা এবং আক্রব বান্দাদের সান্নিধ্যে ও বসে পড়েছে। আল্লাহ আমাদের প্রশ্ন হলো এই পাপিষ্ঠ লোকটাকেও কি আপনি মাফ করে দিলেন, ক্ষমা করে দিলেন? আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, লাহু গফারতু, এই পাপিষ্ঠ লোকটাকেও আমি মাফ করে দিলাম। আল্লাহকে প্রশ্ন করা হলো, আমার মালিক কেন আপনি এই পাপিষ্ঠ লোকটাকে মাফ করে দিলেন? আল্লাহ ফেরেশতাদেরকে বলে, আমার ফেরেশতারা শোনো, তোমরা জানো না যারা জিকির করে ওরা এমন এক মর্যাদা সম্পন্ন টিম, ওরা এমন এক সম্মানিত দল, তামজিদান লাহুম, এই সম্মানিত জিকির করনেওয়ালা বান্দাদের উসিলায় আমি পাপিষ্ঠ গোলামটার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিলাম। এই হাদিস থেকে বোঝা যায় যারা বসে বসে রবের জিকির আজকার করে আল্লাহ তাআলা শুধুমাত্র কেবলমাত্র জাকিরিনদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন না, বরং এই জাকিরিনদের সঙ্গে একজন পাপিষ্ঠ, একজন গুনাহগার, একজন অপরাধী, একজন আসামিও যদি বসে পড়ে তামজিদান লাহুম, জিকির করনেওয়ালা গোলামদের সম্মানার্থে আল্লাহ এই মুজরিমে আকবরকে, এই পাপিষ্ঠ লোকটার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? এই হাদিস থেকে বোঝা গেল জিক্রুল্লাহর কাজে আমরা যদি আমাদের জবানকে সিক্ত করে রাখি এবং ব্যতিব্যস্ত করে রাখি, আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে 20 কোটি বর্গমাইল আয়তনের এই দুনিয়ার সমপরিমাণ বিশাল বড় এক জান্নাত আমাদেরকে কে দান করবেন? আরো আসতে বলেন, কে দান করবেন? আরো জোরে বলেন, কে দান করবেন? আল্লাহ দান করবেন। অসমাপ্ত আলোচনার ইতি আমি এখানেই টানলাম। তাহলে 5টা উপকার, 100টার মধ্য থেকে 5টা জিকিরের উপকার নিয়ে আলোচনা করতে পারলাম। 1 নম্বর হলো আল্লাহ তাআলা স্মরণযোগ্য বান্দা হয়ে যাবেন। 2 নম্বর, আশা করা যায় আমার এবং আপনার জীবনের অন্তিম মুহূর্ত যখন ঘনিয়ে আসবে তখন আমাদের জবান কি জারি থাকবে? জিকির জারি থাকবে। 3 নম্বর হলো আমাদের দিল নরম হয়ে যাবে। 4 নম্বর, আমাদের মুর্দা দিল জিন্দা কে করে দিবেন? আল্লাহ করে দিবেন। 5 নম্বর হলো জিকির করার বরকতে জিন্দেগির গুনাহ কে মাফ করে দিবেন? আল্লাহ মাফ করে দিবেন। বিশাল বড় জান্নাতের মালিকও কে বানায় দিবেন? আল্লাহ বানায় দিবেন। যেহেতু আমার পর্দার অন্তরালে পুরুষদের অপেক্ষা মা বোনদের সংখ্যা অনেক বেশি, আমি সংক্ষিপ্ত আকারে 4টা জিকিরের আমল আপনাদেরকে দিয়ে যাচ্ছে। বলেন কয়টা জিকির? 4টা জিকির। সময় থাকলে আলোচনা করতে পারতাম। 1 নম্বর হলো সকাল সন্ধ্যা আমরা 100 বার সুবহানাল্লাহ পাঠ করব।
100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, আর 100 বার দরুদ শরীফ, 100 বার ইস্তেগফার। এটাকে আরবিতে বলে তাসবিহাতে সিত্তা, 6 তসবির আমল। বলেন কয় তসবির আমল? 5 ওয়াক্ত নামাজের পরে আমরা 3 তসবিহ পাঠ করি, এটাকে বলে তাসবিহাতে ফাতিমি, তাসবিহে ফাতিমি। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ। এটা কিন্তু শুধু আসরের পরে আর ফজর পরে না, 5 ওয়াক্ত নামাজে পরে 33 বার করে সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। আরেক বর্ণনা আছে 34 বার। কতবার? 34 বার আল্লাহু আকবার। আর 6 তসবির আমল হলো ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার দরুদ শরীফ, 100 বার ইস্তেগফার। একটা হাদিস বলে আলোচনা শেষ করে দিব। তিরমিজি শরীফে 3471, 3471 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, মান সাব্বাহাল্লাহা মিয়াতাম বিল গদাতি ও মিয়াতাম বিল আশিয়্যি কানা কামান হাজ্জা মিয়াতা হাজ্জা। আল্লাহ রাসূল বলেন, আমার কোনো উম্মত যদি সকাল সন্ধ্যা 100 বার সুবহানাল্লাহ পাঠ করে, আল্লাহ তাআলা ওর আমল নামায় 100 বার হজ্জে মাবরুর করার সওয়াব উঠায় দেন। প্রতিদিন না, একদিন 100 সুবহানাল্লাহ ফজরের পরে, 100 বার সুবহানাল্লাহ মাগরিবের পরে। আল্লাহ রাসূল বলেন, 100 বার হজ করলে যেই সওয়াব, ওই সওয়াব এই জিকির করনেওয়ালার আমল নামায় আল্লাহ কি করেন? উঠায় দেন। ওমান হামিদাল্লাহ মিয়াতাম বিল গদাতি ও মিয়াতাম বিল আশিয়্যি কানা কামান হামালা আলা মিয়াতি ফারাসিম ফি সাবিলিল্লাহ আও ক্বালা গজওয়া মিয়াতা গজওয়া। এরপরে আল্লাহ রাসূল বলেন, আমার কোনো উম্মত যদি সকালবেলা 100 বার আলহামদুলিল্লাহ এবং সন্ধ্যার পরে 100 বার আলহামদুলিল্লাহ জিকির করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ রাস্তায় 100টি অশ্বারোহী ঘোড়ায় আরোহণ করার অথবা 100টি যুদ্ধে সশরীরে অংশগ্রহণ করার সওয়াব উঠায় দেন। ওমান হাল্লাল্লাহু মিয়াতাম বিল গদাতি ও মিয়াতাম বিল আশিয়্যি কানা কামান আতাকা মিয়াতা রকাবা মিন ওয়ালাদি ইসমাইল। এরপরে আল্লাহ রাসূল বলেন, আমার কোনো উম্মত নারী কিংবা পুরুষ ফজরের পরে এবং মাগরিবের পরে 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই 100 বার সকাল সন্ধ্যা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলে আল্লাহ রাসূল বলেন, সাইয়্যিদুনা ইসমাইল আলাইহিস সালামের বংশের 100 গোলাম আযাদ করার সওয়াব কে উঠায় দিবেন? আরো জোরে কে উঠায় দিবেন? আল্লাহ উঠায় দিবেন। এরপর রাসূল বলেন, ওমান কাব্বার আল্লাহ মিয়াতাম বিল গদাতি ও মিয়াতাম বিল আশিয়্যি লাম ইয়াতি ফি যালিকাল ইয়াউমি আহাদুন বিআকসারা মিম্মা আতাবি ইল্লা মান ক্বালা মিসলা মা ক্বালা আও যাদা আলা মা ক্বালা। আল্লাহ রাসূল বলেন, আমার কোন উম্মত যদি ফজরের পরে এবং মাগরিবের পরে 100 বার আল্লাহু আকবার এই জিকিরটা করে, নবী বলেন ওই দিন ওর চেয়ে বেশি আমল আর কেউ করতে পারে না। তবে সংখ্যায় যদি তার সমপরিমাণ আরেকজন করে অথবা তার চেয়ে বেশি করে, সে ছাড়া। এর মানে হলো আব্দুল্লাহ 100 বার সকাল সন্ধ্যা আল্লাহু আকবার জিকির করছে, আর কেউ এই জিকির করে নাই, তাহলে আব্দুল্লাহর অপেক্ষায় বেশি আমল আর কেউ করতে পারে নাই। হ্যাঁ, আব্দুল্লাহ এই জিকিরটা করছে, আব্দুর রহিমও করছে, কেলাহুমা বরাবর আস, উভয় সব পাবেন কি? সমান সমান সব পাবে কি? সমান সমান। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 6 তসবির আমল ফজরের পরে মাগরিবের পরে 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার দরুদ শরীফ, 100 বার ইস্তেগফার আল্লাহ করার তৌফিক দান করুন। আমরা যদি অন্তত সকাল সন্ধ্যা জিকির আজকার করি, আশা করা যায় জীবনের অন্তিম মুহূর্তে আমার জবানে কি জারি থাকবে? ইনশাআল্লাহ বলেন, জিকির জারি থাকবে। আর যদি জিকির আজকার ছাড়া যদি গান, অনর্থক অপ্রয়োজনীয় কথাবার্তার মাধ্যমে জবানকে আমরা ব্যস্ত করে রাখি, তাহলে মরণের সময় জিকরুল্লাহ জারি হইতো না। মরণের সময় আবিজাবি কথায় কি হবে? বের হবে। একদম দালাল, গরুর দালাল চিনেন আপনারা? আলোচনা শেষ। গরুর দালাল চিনেন আপনারা? গরুর দালালি করার জন্য আলাদা কিন্তু যোগ্যতার প্রয়োজন নাই। গরুর দালালি করার জন্য শুধু ভাষাটা জানা দরকার। একই জানা দরকার, বলেন ভাষা বুঝেন তো? মানে এই যে সংখ্যাগুলো আছে, এই দালালদের একটা নির্দিষ্ট ভাষা আছে। যেমন খামবিশ্ব অর্থ হলো 500,
শিখশো মানে 100, ডালাইশো মানে 200, শিখ হাজার মানে 1000, ডালাই হাজার মানে 2000। এই ভাষা গেলে কিন্তু আমরা জানি না, জানে কে? গরুর দালাল। একজন কমার্শিয়াল গরুর দালাল ছিল, গোটা জিন্দিগিতেই গরুর দালালি করছে। এই লোকটা যখন মুমূর্ষু অবস্থা, তখন এই গরুর দালালকে কালিমার তালকিন করার জন্য ইমাম সাহেবকে ডেকে আনছে। ইমাম সাহেব যখন বলে আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, গরুর দালাল বলে খামবিশো, লবাইশো, শিখশো, ডালাইশো। ইমাম সাহেব চিন্তা করে এই সমস্ত ভাষা তো কোনোদিন শুনি নেই, আর এরকম জিকির তো না কোরআনে আছে না হাদিসে আছে, এমন জিকির সে কই পাইল? তো ইমাম সাহেব অনেক চেষ্টা করার পরও কালিমায় তৈবা বা কালিমায় শাহাদাত ওর জবান থেকে আর উচ্চারিত আর হয় নাই। এভাবেই মারা গেছে। দাফন কাফন সম্পন্ন হওয়ার পরে ইমাম সাহেব হুজুর দালালের ছেলেদেরকে ডাকছে, ডেকে বলতেছে আসলে তোমার বাবাকে কালিমার তালকিন করার অনেক চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। কালিমা তো পড়লই না, সুবহানাল্লাহ তো বললই না, বরং সে বলে খামবিশো, লবাইশো, শিখশো, এগুলো আবার কি? তখন গরুর দালালের ছেলেরা বলতেছে ইমাম সাহেব হুজুর, আপনি তো আখিরাতমুখী মানুষ, আপনি তো দুনিয়া সম্পর্কে কোনো খবর রাখেন না। আসলে আমার বাবা ছিল একজন পেশাদার গরুর দালাল। আমার বাবা এই জবান দিয়ে কোনোদিন এই লা ইলাহা ইল্লাল্লাহ বলছে কিনা আমার স্মরণ নাই। আমার বাবা জবান দিয়ে কোনোদিন সুবহানাল্লাহ উচ্চারণ করছে কিনা আমার জানা নাই। আমার বাবা গোটা জিন্দিগিতে খামবিশো, লবাইশো, শিখশো এগুলোই বলে তার জবানকে সিক্ত করে রাখছে। এবার ইমাম সাহেব বলতেছে এবার আমার মাসআলা হল হয়েছে। আসলে এই ইমাম সাহেব তার গোটা জিন্দিগির মধ্যে তার জবানকে ব্যস্ত রাখছে খামবিশো, লবাইশো, শিখশো আর ডালাইশোর মধ্য দিয়ে। এজন্য তার জীবনের অন্তিম মুহূর্তে তার মুখে জিক্রুল্লাহ জারি হয় নাই, তার জীবনের অন্তিম মুহূর্তে বের হয়ে আসছে খামবিশো, লবাইশো, শিখশো, ডালাইশো। জিকির আজকার নিয়ে অসমাপ্ত আলোচনা এটি এজন্য এখানে আমি টানলাম। আজ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় আমরা কার জিকির করব? আরো জোরে বলে কার জিকির করব? এই জিকির নিয়ে যে আলোচনা করলাম এটা কি বানাই করে গেলাম না দলিল ভিত্তিক আলোচনা করে গেলাম? কথা বলেন না কেন? কি ভিত্তিক? আজকে দলিল অনেক কম পেয়েছেন, সহজ সরল একটা আলোচনা নিয়েছে জিকির। এছাড়া আরো কঠিন কঠিন টপিক আমার আছে, কথা বুঝা, যেগুলো মনে করি আপনাদের জানা খুবই প্রয়োজন। এক একটা টপিক নিয়ে, যেমন শুধু দুনিয়ার উপর আমার একটা আলোচনা আছে, কথা বুঝে আসছে। এরপরে মনে করেন শুধু আপনার আখলাক নিয়ে, চরিত্র নিয়ে আমার এই একটা বহুত আলোচনা আছে মোহতারাম হাজিরিন। এই জন্য আমরা এই বিভিন্ন কৌতুকের বই পড়ে পড়ে যারা হাসির খোরাক দেয়, আপনারা বলেন তো হাসির খোরাক নেওয়ার জন্য কি মাহফিল আসছেন? কথা বলেন না কেন? কোরআন সুন্নাহর আলোকে জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করার জন্য কোথায় আসছি? কথা বলেন না, কোথায় আসছি বলেন? মাহফিলে আসছি। মোহতারাম হাজিরিন, এই যে সুন্দর একটা মাহফিলের আয়োজন, আপনারা যুব সমাজ, এলাকার ময় মুরব্বী যারা আছেন, সবার যৌথ প্রচেষ্টা, আলেম ওলামা, আইম্মায়ে মাসাজিদদের যৌথ প্রচেষ্টা, এখানে যে আজকের জান্নাতের বাগানটা হয়েছে, আপনারা কি খুশি না বেজার? আরো আসতে বলেন, খুশি না বেজার? এই বাগানটা শুধু আজকেই থাকবে আর কিয়ামতের আগে এরকম মাহফিল করবেন না। কে কে চান? হাত টান তো দেখি। কেউ চান না। এর মানে হলো সবাই চান এরকম মাহফিল আরো বড় পরিসরে প্রতি বছর হবে। বলেন ইনশাআল্লাহ। দুই হাত উঠে বলেন হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে বলেন আমিন।